আমি আপনাদেরকে এখন দেখাবো ল্যান্ডিং কস্ট কীভাবে ক্যালকুলেট করে। ল্যান্ডিং কস্ট বলতে যদি আপনি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করেন, ইম্পোর্ট করলে বাহির থেকে আমাদের ওয়্যার হাউস পর্যন্ত কি কি ফর্মুলা আছে এবং সেটা ল্যান্ডিং কস্ট নির্ধারণ করার জন্য আমি আপনাদেরকে প্রথমে দিব। সরাসরি শিটে চলে যাচ্ছি। ধরেন এখানে এসএল সিরিয়াল নাম্বার প্রোডাক্ট মডেল প্রোডাক্ট মডেল ইউনিট প্রাইস তারপরে আমরা দিতে পারি এলসি ভ্যালু, টিটি ভ্যালু, যদি এলসি ভ্যালু ইউএসডি দেই, এলসি ভ্যালু আপনারা ইউএসডি দিতে পারেন। তারপরে টিটি ভ্যালু ইউএসডি, এলসি ভ্যালু বিডিটি, টিটি ভ্যালু বিডিটি, তারপরে এলসি কমিশন, এলসি কমিশনের ভিতরে ব্যাংক চার্জ, সুইফট চার্জ, ভ্যাট সব কিছু ইনক্লুড করে। যদি সেটা ভিন্ন ভিন্নভাবে দিতে চান দিতে পারেন। তারপরে আমি দিতে পারি ফ্রেট কস্ট, ফ্রেট, সিএনএফ বিল, সিএনএফ ফ্রেট কস্ট এবং সিএনএফ বিলের মাঝখানে একটা আসবে, এখানে কাস্টমস ডিউটি অ্যান্ড ট্যাক্সেস। দেখুন কাস্টমস ডিউটি অ্যান্ড ট্যাক্সেস, এই কাস্টম ডিউটির ভিতরে সিডি কাস্টম ডিউটি, ভ্যাট, আরডি, এসডি, এগুলো বিল অফ এন্ট্রি ধরে আপনারা একটার পর একটা এন্ট্রি দিয়েও করতে পারেন বা কাস্টমসে যা দিবেন তাও ভিন্নভাবে করতে পারেন। আমার মনে হয় ভিন্ন ভিন্ন করাই ভালো, যে যে প্রোডাক্ট ক্রাইটেরিয়া অনুসারে ভিন্ন ভিন্ন করাই ভালো। যেমন এআইটি আমরা ট্যাক্স রিটার্ন সাবমিট করলে ট্যাক্সে রিবিট পাবো, সে এআইটি নিয়ে আবার আলোচনা করব। তারপরে আমরা এটি অ্যাডভান্স ট্যাক্স, যেটা আমরা ভ্যাট থেকে রিবেট পাওয়ার কথা, অ্যাডভান্স ট্রেড এটিভি, অ্যাডভান্স ট্রেড ভ্যাট।
তাই সেটা আমরা ভিন্ন ভিন্নই করব। সিএনএফ কস্ট, তারপরে সিএনএফ কস্টে পরে ট্রাক লেবার অ্যান্ড লোডার, লেবার লিখলেই হবে, বা লোডিং আনলোডিং, এটাই বেস্ট অপশন। লোডিং আনলোডিং কস্ট, তারপরে আমি আপনাদেরকে দেখাবো টোটাল ল্যান্ডিং কস্ট, তারপরে দেখাবো কস্ট পার ইউনিট। দেখুন, এর আগে যদি এআইটি যদি থাকে এক্সট্রা, তাহলে এখানে আমরা যেহেতু এআইটি আমরা রিবেট পাবো ট্যাক্স রিটার্নের সময় ইয়ার শেষে, তা এআইটির পরিমাণটা ভিন্নভাবে ধরি। তাহলে আমরা লিখতে পারি, না, এআইটিটা আমরা পরে দিচ্ছি, এআইটিটা পরে দিই। এআইটি, তারপরে ল্যান্ডিং কস্ট, টোটাল ল্যান্ডিং কস্ট উইদাউট এআইটি। এটা কিন্তু উইথ এআইটি টোটাল ল্যান্ডিং কস্ট, এটা হবে উইদাউট এআইটি। তারপরে আমরা দিতে পারি অ্যাকচুয়াল ল্যান্ডিং কস্ট পার ইউনিট দিলাম, তারপরে ল্যান্ডিং কস্ট উইদাউট এআইটি। যেহেতু আমার এআইটি আমি রিবেট পাবো ট্যাক্স রিটার্নের সময়, এটা 100% পাবোই। ভ্যাট অফিসে দিতে চায় না, অনেক অডিট যেই ঝামেলা শুরু করে, কিন্তু এআইটি আমি রিবেট পাবোই। তাহলে আমি এআইটি বাদ দিই, এআইটিকে আমি সম্পদ হিসেবে ধরি, তাহলে আমি ল্যান্ডিং কস্টটা বের করব। যেমন এগুলো সব সিরিয়াল নাম্বার 1, প্রোডাক্ট কি, মোবাইল, মডেল কি, স্যামসাং, আমি দেব স্যামসাং মোবাইল, মডেল কি, S3, ইউনিট প্রাইস, যেটা আমার কাস্টমারের মানে সরাসরি সাপ্লায়ারের সাথে ডিল হবে, সেটা ধরেন আমি দিলাম $45। এখানে ইউএসডি স্যাম্পল দিয়ে দেওয়াই ভালো। হ্যাঁ, এখানে এলসি ভ্যালু ইউএসডি। এখানে মডেলের পরে একটা ঘর হবে টোটাল কোয়ান্টিটি ধরলাম আমি 5000। এলসি ভ্যালু ইউএসডি, এখানে আমি
এখানে আগে টিটি আনবো, টিটি ভ্যালু ইউএসডি, তারপরে আনবো এলসি ভ্যালু ইউএসডি। যদি আমার 20% বা 10% টিটি দেয়, এই টিটিটা যদিও অবৈধ, তবুও এটা সবাই করে, তবু ক্যালকুলেট করি 10% আমি টিটি দিলাম। টিটি অবৈধ না, মানে টিটি পূর্বের দেওয়া আর কি, অ্যাডভান্স দিয়ে রাখা, এটা ব্যাংকের মাধ্যমেও দেওয়া যায়, দিয়ে রাখলাম জাস্ট ফর কনফার্ম দ্য অর্ডার, মানে অর্ডার কনফার্মেশনের জন্য 10% আমি আগেই টিটি পাঠাই দিলাম। তারপরে এলসি ভ্যালু ইউএসডি কি হবে, এটা মাইনাস এটা, তারপরে এলসি ভ্যালু বিডিটি, এলসি ভ্যালু বিডিটিতে কি হবে, এটা এটা ইন্টু ধরেন 84 হলো। এরপরে বিডিটি, যেহেতু আমার বিডিটির সিম্বল দিতে নন, কি হবে, এখানে মোর অপশনে গিয়ে সিম্বল নন দিয়ে ব্যাস, যেহেতু এলসি ভ্যালু বিডিটি, টোটাল কোয়ান্টিটি 500, তাহলে এলসি ভ্যালু ইউএসডি আমার কি হয়েছে, হয় নাই, তাহলে ওটা কি করতে হবে, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট শুরু ক্লোজ ইন্টু আমার D3-তে যেতে হবে, এখানে এন্টার দিয়েও দিতে পারি। আর এখানেও আমার বেড়ে গেল, আমার 1,70,10,00,000 টাকা হলো। দেখেন, এরপরে টিটি ভ্যালু বিডিটি, মানে এটা কত দিতে হবে তাদেরকে, এটা টিটি ভ্যালু ইন্টু 84 ইন্টু 500, কারণ পার পিসে পার কোয়ান্টিটিতে না আমাদের টিটি ভ্যালু এটা দিতে হবে। তাহলে আমরা ফর্মুলায় যাব, 18,90,000 টাকা টিটি দিতে হবে। আচ্ছা, এরপরে এলসি কমিশন, এলসি ভ্যালুর উপরে সমান, এখানে অনেক সময় আছে 0.2, এটা ইন্টু 0.25% দিলাম, এটা হলো গিয়ে এলসি কমিশন। এলসি কমিশন গেল, এলসি কমিশন ভ্যাট লাগবে, এখানে 15% ভ্যাট যোগ হবে, এই কমিশনার ভ্যাট আছে আবার। আচ্ছা, ওটা এখন দিলাম, আপনারা ধরে নেবেন উইথ ভ্যাট, ওটা অ্যাট অ্যাকচুয়াল যে আপনারা ভাউচারটা পাবেন এলসি ওপেন হওয়ার পর, সেই অ্যাকচুয়ালটাই আপনারা এলসি কমিশন হিসাবে ধরে নেবেন। আর যদি ভ্যাট ভিন্নভাবে ধরতে চান, প্রতিটা এন্ট্রি বাই এন্ট্রি, সেটা আপনাদের আপ টু। তারপরে কাস্টমস ডিউটি অ্যান্ড ট্যাক্সেস, কাস্টমস ডিউটি এটা যদি এলসি ভ্যালুর উপরে হয়, আমি এখন ধরে নিচ্ছি ইন্টু 57.5%, এখানেটা আমি ধরে নিচ্ছি যে 97,80,000 টাকা তাদের কাস্টমস ডিউটি আছে। এরপরে ফ্রেট চার্জ, যদি আমার ধরলাম আমি ফ্রেট 1,45,600
89। এরপরে সিএনএফ কস্ট 25,000 টাকা ধরলাম। এরপরে ধরুন ট্রাক 2,000 টাকা। এরপরে লোডিং আনলোডিং লেবারদেরকে আমি তাও 2,000 টাকা দিলাম। টোটাল ল্যান্ডিং কস্ট, এখন দেখেন টোটাল ল্যান্ডিং কস্টের সমান, ওখান থেকে চলে আসি টিটি ভ্যালু, এলসি ভ্যালু যেটা পাঠাইতে হবে এটা যোগ টিটি ভ্যালু বিডিটি এটাও যাবে, যোগ এলসি কমিশনও যাবে, যোগ কাস্টমস ডিউটিও যাবে, যোগ ফ্রেট চার্জও যাবে, যোগ সিএনএফ কস্টও যাবে, যোগ ট্রাকও যাবে, যোগ, যেহেতু এটার উপর ক্লিক করলে এখানে চলে আসছে, তাহলে আমি ওখানে দিতে পারি O3, তারপরে এন্টার দিলে আমি টোটাল ল্যান্ডিং কস্টটা পেয়ে যাব। এখন কস্ট পার ইউনিটে আমরা সমান টোটাল ল্যান্ডিং কস্ট ইকুয়াল না ডিভাইডেড কোয়ান্টিটিতে চলে যাব। তাহলে আমরা 5,779 টাকা 59 পয়সা ল্যান্ডিং কস্ট পার ইউনিট পাই। এখন যদি আমার এআইটি থাকে ওই কাস্টমস ডিউটির ভিতরে, ধরেন 1,20,000 টাকা, তখন কি হবে, যেহেতু এআইটি আমি রিবেট পাবো, আমি এআইটি ট্যাক্স সাবমিট করার ক্ষেত্রে রিবেট পাবো, সেহেতু টোটাল ল্যান্ডিং কস্ট উইদাউট এআইটি তাহলে সমান টোটাল ল্যান্ডিং কস্ট মাইনাস এআইটি। এখন আমি আপনাদেরকে ল্যান্ডিং কস্ট উইদাউট মানে অ্যাকচুয়াল ল্যান্ডিং কস্টটা দেখাতে পারবো। ডিভাইডেড ওই যে 5,000, ব্যাস এই ফর্মুলা দিয়ে দিলাম। এখন অটোমেটিক এখানে চেঞ্জ হলে, এখানে যদি অ্যাকচুয়ালটা বসবে সবসময়, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টিটি ভ্যালু 10% অটো চলে আসবে, এলসি ভ্যালু এটাও অটো চলে আসবে, এলসি বিডিটি, টিটি ভ্যালু, এলসি কমিশন, এই সবগুলা জানা থাকলেই আমার মনে হচ্ছে আমরা সহজেই ল্যান্ডিং কস্ট বের করে ফেলতে পারব। বন্ধুরা, আমি ভিডিওটা যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারা এটা দেখতে পারে। টোটাল আমরা ল্যান্ডিং কস্টের ভিডিও দেখালাম। থ্যাংক ইউ।